দাদা, ও দাদা, তুমি তোমার সাথে করে কাকে নিয়ে এলে গো? কে রে তুই পুচকি? এত কথা বলছিস কেন? আমি তোর দাদার বউ। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আমরা দুজন বিয়ে করেছি। সত্যি তুমি আমার বৌদি? বাবা, তুমি তো খুবই সুন্দরী। আমার দাদা কত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে এনেছে। আমার দেখেই তো তোমাকে ভালো লাগছে। হ্যাঁ রে রূপা, আজকে থেকে এই তোর বৌদি। তোর বৌদি কিন্তু খুবই বড় ঘরের মেয়ে। ভালো মতো দেখাশোনা করে রাখিস, যেন কোনো অভিযোগ না আসে। না না দাদা, কোনো অভিযোগ আসবে না। আমি বৌদিকে নিজের মায়ের মতো সেবা যত্ন করব। মায়ের মৃত্যুর পর থেকে এই সংসারটা কত বছর ধরে এইভাবেই পড়ে আছে, কারো কোনো আসা যাওয়ার নাম মাত্র নেই। এখন তো বৌদি চলে এসেছে, আর আমার একা লাগবে না। বৌদির সাথেই সময়টা কাটাতে পারবো। এই মেয়ে, বৌদি আবার মা হয় কি করে? আর আমি তোর বাড়িতে কাজ করতে আসিনি, আমি আমার স্বামীর বাড়িতে রাজরানী হয়ে থাকতে এসেছি। যা যা, অত কথা বলার আমার সময় নেই তো। সর সর, রাস্তা থেকে সর, আমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌদি, তাহলে তুমি ঘরে যাও, আমি তোমার জন্য কিছু রান্না করে গিয়ে। তোমার তো নিশ্চয়ই খুবই খিদে পেয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, খিদে তো পেয়েছে, কিন্তু তুই বড্ড বেশি কথা বলিস। এত কথা বলা মেয়ে আমার একদম পছন্দ নয়। না গো বৌদি, অনেকদিন পর এই বাড়িতে কোনো মানুষ দেখেছি তো, তাই আমার খুবই ভালো লাগছে, তাই মুখ দিয়ে অনবরত কথা চলছে। তোমরা ভিতরে যাও। রূপা, এই রূপা, কোথায় গেলি রে হতচ্ছাড়ি? এদিকে আয় বলছি, তোর সাথে আমার জব্বর একটা কথা আছে। রূপা, এই রূপা, কোথায় মরে গেলি রে হতচ্ছাড়ি? রান্নাঘর থেকে বেরোতে কি মন চায় না তোর? হ্যাঁ বৌদি, এই তো আমি। কি হয়েছে বৌদি, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ হ্যাঁ, লাগবেই তো। তোর মুন্ডু দিয়ে আমি ঘন্টা রান্না করে খাবো। শোন হতচ্ছাড়ি, রান্নাঘর থেকে কি সব শাক পাতার গন্ধ আসছে রে? তুই কি রান্না করছিস বলতো? বৌদি, দাদা তো এখনো বাজার করে কিছু আনেনি, তাই আমি শুধু শাকই রান্না করছি। বিকালে যখন মাছ মাংস নিয়ে আসবে, তখন আমি ওগুলোই রান্না করব। কি? আমি হচ্ছি বড় ঘরের মেয়ে, আমি কি শাক সেদ্ধ খেতে এসেছি এখানে? শোন হতচ্ছাড়ি, তোদের মতো গরিবদের শাক সেদ্ধ তারপর আলু দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার জন্ম হয়েছে সোনার চামচ মুখে নিয়ে। আমি তোদের মতো এগুলো খেতে পারবো না। আমার জন্য যা, এক্ষুনি শাক পাতা ছেড়ে মাছ মাংস রান্না কর। আমি তো বাজার করতে পারি না বৌদি, আর আমার কাছে দাদা টাকাও দেয় না। আমি কোথা থেকে আনবো বলো তো? এখন একটু কষ্ট করে নাও না গো বৌদি, দাদা তো বিকেলে সব কিছু নিয়েই আসবে। এই শোন শোন, বিকেল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। যা যা, তুই কারো কাছ থেকে একটু মাছ মাংস ধার করে নিয়ে আয়। শোন, একটা কথা বলি, আমাকে চিনেছিস তুই? আমি হচ্ছি বড় ঘরের মেয়ে। আমি যদি রেগে যাই না, তোদের এই বাড়ি ঘরে আগুন লাগিয়ে তোকে মেরেও ফেলতে পারি। না না গো বৌদি, এরকমটা করো না। আমার যে আগুনে খুব ভয় লাগে, আমার মাও তো আগুনে পুড়ে মরে গেছে। আমি আগুনকে তখন থেকে খুবই ভয় পাই। আচ্ছা বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি গ্রামের পটিদের বাড়িতে গিয়ে দেখছি ওরা কিছু দেয় কিনা। কি গো অপর্ণা, আমার বাড়িতে আসার পর থেকে তোমার কেমন লাগছে বলো তো? আমি তোমার মতো তো ধনী নই, তাই আমার বাড়িটা ওরকম বড়ও নয়। এই তো লাগছে কোনো রকম, বেশি ছোট তোমার বাড়ি। আর এই মাটির বাড়িতে কি থাকতে পারবো আমি? তাড়াতাড়ি একটা পাকা বাড়ি তৈরি করার ব্যবস্থা করো, আমি এই বাড়িতে বেশি দিন টিকতে পারবো না। তুমি তো জানোই আমি ধনী পরিবারের মেয়ে, ছোটবেলা থেকেই খুব বড় পরিবারে বড় হয়েছি। টাকা জমাচ্ছি গিন্নি, টাকা জমাচ্ছি, খুব তাড়াতাড়ি একটা পাকা বাড়িতে হাত দেব। এভাবে তোমাকে মাটির বাড়িতে রাখবো না।
আর তোমার মতো ওরকম সুন্দরী স্ত্রীর কি এরকম বাড়িতে মানায় বলো? হা 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 হা। মজা করা বাদ দাও, এরকম ফালতু ফাজলামো আমার একদম ভালো লাগে না। শোনো, আগামীকালকে আমার মা এই বাড়িতে বেড়াতে আসবে। তুমি একটু ভালো মন্দের ব্যবস্থা করো কেমন? মা যেন কোনো অভিযোগ না করতে পারে, কারণ আমার মাকে তো তুমি চেনোই। আমি তোমাকে ভালোবাসতাম বলে তারা আর নিষেধ করেনি। এরকম ছোট লোকের সাথে সম্পর্ক করে আমার যে জীবনটা ধ্বংসের পথে এগিয়েছে সেটা তো ভালোভাবেই বুঝতে পারছি। আমি কি করব যে মা যদি এই বাড়িটা দেখে তাহলে আমাকে মাথায় বাড়ি মেরে মেরে ফেলবে। সেটা তো অবশ্যই গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। আমি শাশুড়ি মায়ের জন্য সকল কিছুর ব্যবস্থা করব। মাকে কিছু দেবার জন্য শাড়ি এবং গয়নাও নিয়ে এসো, জানোই তো, না হলে মা খুব কষ্ট পাবে। আর আমারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে, না হলে মা বলবে আমার শ্বশুর বাড়ি থেকে মা কি পেলো। অপর্ণা, অপর্ণা, দেখে এসেছে, তোর মা এসেছে রে, তাড়াতাড়ি বেরিয়ে আয় রে। কি বাড়িতে যে তোর বিয়ে হলো, বাড়িটা দেখে তো আমার মনটা খারাপ হয়ে গেছে। অপর্ণা, এই অপর্ণা, বাইরে বেরিয়ে আয় বলছি। আরে মা যে, মা ভেতরে এসো মা। আমার আমার কি সৌভাগ্য, আমার বিয়ের পরের দিনে মা এখানে চলে এসেছে। তা মা, এখানে আসতে তোমার কোনো অসুবিধে হয়নি তো? অসুবিধেটা আর হবেটা কি শুনি? তোর বাড়িটা দেখি তো আমার তো মাথাটা গরমই হয়ে গেল। এই মাটির বাড়িতে তুই থাকবি কি করে রে? সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম হয়েছে, আর এই মাটির বাড়িতে তুই মানাবি কি করে? তুই চল চল, এক্ষুনি বাড়িতে চল তো। আরে মা, কি বলছো তুমি? দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে তো দাও। এই বাড়িটা মাটির হলেও কিছু সুযোগ সুবিধা তো অবশ্যই আছে। যেমন এই বাড়িতে কোনো শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই, আর একটা পুচকি ননদ আছে, সেটা কি কদিন পর বিয়ে দিলেই শেষ হয়ে যাবে সব কিছু। তাহলে তো ভালোই। শোন, আমিও যখন চলে এসেছি ওই পুচকিটাকে বাড়ি থেকে বের করে তবেই বাড়ি ফিরবো। যা যা, খুবই খিদে পেয়েছে, এখন কিছুর খাবার ব্যবস্থা করতো। খাবারের স্বাদ এরকম বাজে কেন? কে রান্না করেছেটা কি শুনি? আমি কি বাড়িতে অতিথি এসেছি নাকি কোনো ভিখারি এসেছি যে খাবারের স্বাদটা এরকম রাখা হয়েছে যেন কোনো রকম খেতে দিতে পারলেই হলো? আমাকে কি বলছো মা? ওই হতচ্ছাড়িটাকে গিয়ে ধরো। ওই যে দেখো, বিছানার কোণে কি করে বসে আছে, মনে হচ্ছে যেন দুনিয়ার কেউ নেই তার। অসভ্য মেয়ে, দেখো দেখো কি অবস্থা তার। মাসিমা, এটা আমি রান্না করেছি, কেন ভালো হয়নি? কিন্তু মিত্তির কাকিমা তো খাবারটা চেখে বলেছিল খুব ভালো হয়েছে। তাই নাকি রে হতচ্ছাড়ি? আমার মায়ের কথা থেকে তোর পাশের বাড়ির মিত্তির কাকিমার কথা বেশি গুরুত্বপূর্ণ? তা কি আমার মা মিথ্যে কথা বলছে? শোন, এই খাবার আমার মা খাবে না, তুই নতুন কিছু এক্ষুনি রান্না করে নিয়ে আয় বলছি। আর পার পাবি না, অনেক দিন এই সংসারে রাজত্ব করেছিস, এখন থেকে এই সংসারটা শুধু আমার। এই কি বলছো তুমি বৌদি? আমার শরীরটা ভালো নয়, সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু রান্নাই করে চলেছি, এখন আবার কি রান্না করব বলো তো? শোন, আমি মাছ ভাত মাংস ভাত এগুলো খাবো না, তুই আমার জন্য এক্ষুনি বিরিয়ানি পোলাও রাবড়ি এগুলো রান্না করে নিয়ে আয় বলছি। আপনার দুটো পায়ে পড়ছি মাসিমা, আমি এগুলো রান্না করতে পারি না। বিরিয়ানি পোলাও ওগুলো তো বড় মানুষেরা রান্না করতে পারে, আমাকে মা এগুলো শেখায়নি। আমরা খুব গরিব ছিলাম, আমরা এগুলো রান্না করব কি করে বলুন? কি, মেয়ের শ্বশুর বাড়িতে এসে আমাকে এত বড় অপমান সহ্য করতে হবে? দাঁড়া দাঁড়া বলছি হতচ্ছাড়ি, আমাকে তুই এত বড় অপমান করবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। রাতে জামাই আসুক, তারপর তার সাথেই আমার কথা হবে। তোর সাথে আমার কিসের কথা বলতো?
চোখের সামনে থেকে এখন দূর হয়ে যা বলছি, দূর হ। মা, ও মা, দেখুন আপনার জন্য এই শাড়িটা একদর থেকে এনেছি। দেখুন তো কেমন হয়েছে। বাবা, মায়ের জন্য শাড়ি নিয়ে এলি, আর আমি কি দোষ করেছিলাম আমার জন্য একটা আনতে পারলে না? কি গো, কোনো উত্তর দিচ্ছ না কেন? আমি কি দোষ করেছিলাম? এত সুন্দর শাড়ি আমার জন্য একটা আনলে কি ক্ষতি হয়ে যেত? আরে গিন্নি, ক্ষতি আবার কি হবে? তোমাকে আমি 2 দিন পর এনে দিই। আচ্ছা মা, আপনার মুখ থেকে শুনতে চাই, শাড়িটা আপনার কেমন লেগেছে একবারটি বলুন তো দেখি। প্রথমত কথা হচ্ছে, শাড়িটা আমার মোটামুটি ভালো লেগেছে। আসলে আমরা তো অত কম দামি শাড়ি পরি না। তোমার শ্বশুর মশাই বিয়ের পর থেকে আমার জন্য যা এনেছে, আমার মায়ের জন্য তাই এনেছে। আমার মায়ের জন্য যা এনেছে, আমার জন্য তাই এনেছে। আজকে তুমি আমার মেয়ের জন্য না এনে খুব বড় ভুল করে ফেলেছো জামাই। যাও যাও, এক্ষুনি আবার আর একটা শাড়ি আমার মেয়ের জন্য নিয়ে এসো তো। কি বলছেন মা? এখন আবার সম্ভব নয়, এত রাত হয়ে গেছে, দোকানপাট সব কিছু বন্ধ করে দিয়েছে। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখন গেলে কোনো লাভই হবে না। নিজের বউকে কিছু দেবার কথা শুনেই তোমার চক্ষু তো অমনি চড়ক গাছ হয়ে গেল। কি হ্যাঁ, কি মনে করেছো তুমি যে তুমি অত সহজে পার পেয়ে যাবে? আমি হচ্ছি বড় ঘরের মেয়ে, আমি কি তোমাকে অত সহজে পার দিয়ে দেব? যেটা বলেছি এটাই করো। আমাকে এক্ষুনি শাড়িটা এনে দাও, আমার এক্ষুনি লাগবে। সকাল পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। এ কি বলছে? মা মেয়ে কি পাগল হয়ে গেল নাকি? এত রাত, এখন রাত 2টো বাজে, এখন আমি কাপড় কোথায় পাবো? না না, যে কোনো মূল্যেই হোক, দোকানের পা ধরে হলেও দোকানটা খুলে একটা শাড়ি নিয়ে আসি গিয়ে, না হলে মা মেয়ে মিলে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি বেরোচ্ছি। আমার জন্য তো একটা কম দামি শাড়ি নিয়ে এসেছিলে জামাই বাবা জীবন। আমার মেয়েটার জন্য অন্তত একটা দামি শাড়ি নিয়ে এসো, না হলে কিন্তু আবার আমার সোনা মেয়েটা রাগ করবে। কম দামি শাড়ি নিয়ে আসলে লাথি মেরে শাড়িটা ফেলে দেব ভাগাড়ে। আমাকে তো চেনেনি আমি কোন বাড়ির মেয়ে। আমি যেদিক দিয়ে যাব, সোজ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো। দাদা, ও দাদা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কদিন ধরে তোমার তো কোনো দেখাই পাচ্ছি না, আমার কথাটি একটু শোনো দাদা। কি কথা বলবি রূপা, বল শুনি। আর আমাকে একটু বেশি এখন কাজ করতে হয়, খুব ব্যস্ত থাকি তো, তাই তোর সাথে কথা বলারও সময় পাই না। বলছি যে দাদা, আমার মা বাবা মরার পর থেকে তো তুমি আমার মা বাবা। তুমি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছো। জানো দাদা, তোমার শাশুড়ি আর তোমার বউ মিলে আমাকে সারাদিন কত অত্যাচার করে। আমার যে আর ভালো লাগছে না দাদা। কি করবি বোন বল, তাদের অত্যাচারে তো আমি অতিষ্ঠ হয়ে গেছি। তারা মা মেয়ে মিলে সারা দিন আমাকে দিয়ে এই আনায় তো সেই আনায়। আমার কাছে অত টাকা আছে কোথায় বল, যা আমাকে দিয়ে সারাদিন এত খাটাবে। যে কথাটি বলছো জামাই বাবা জীবন, কথাটি কিন্তু শুনে ফেলেছি। যাই হোক, ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা যেটা বলতে এসেছি সেটা এখন শোনো তুমি। তোমার বোনের জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি, তাকে আগামীকালকে বিয়ে দেব আমরা। তোমাকে যদি এখানে কোনো নাক গলাতে দেখেছি তো তোমার নাকটা একেবারে কেটে ফেলবো আমরা। রূপার কাল বিয়ে হবে এবং আমাদের পছন্দের ছেলের সাথেই। এ কি বলছো বৌদি? আমি ছোট মানুষ, আমার তো এখনো বিয়ের বয়স হয়নি। আমি এত ছোটবেলায় বিয়ে করতে পারবো না। আমি যে খুবই ছোট। আমাকে এগুলো বলো না বৌদি, আমি দাদার সাথে থাকবো, আমি কোথাও যাব না। আমার বোন তো ঠিকই বলেছে, ওকে এত তাড়াতাড়ি আমি বিয়ে দেব না। তার বিয়ের বয়স হলে আমি দেখে শুনে তাকে বিয়ে দেব। তোমাদের অত মাথা ব্যথা করতে হবে না তাকে নিয়ে। তাকে আমি ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো মানুষ করেছি।
এখন আমার ছোট্ট এই বাচ্চাটাকে কোথায় বিয়ে দেবে তোমরা শুনি? আহা, কি ছোট বাচ্চা, সব কিছু বলতে পারে, সব করতে পারে, রান্না বান্না থেকে শুরু করে কূটনীতি সহ সব করতে পারে, আবার তাকে ছোট বলছো? ওর বয়স হয়েছে আমার মায়ের থেকে বড়। শারীরিক দিক দিয়ে ছোট হলে কি হবে, মানসিক বয়স তো তার 80 থেকে 90। শোনো, একটা কথা বলি, আমি যেটা বলি সেটাই করব। আমি এই মেয়েকে বিয়ে দেব মানে দেবই, এবং আগামী কালকেই। আমি বলেছি না, আমার দাদাও তো বলেছে আমি বিয়ে করব না, তোমরা যা ইচ্ছে তাই করে নাও, বিয়ে আমি করব না মানে করব না। না না, এই বাড়িতে থাকলে আমাকে বিয়ে দিয়ে দেবে। আমি এর থেকে কিছুক্ষণ পর লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে পালাবো। আমি আর কখনোই বাড়িতে ফিরবো না, কখনোই ফিরবো না। আমার আমার জীবনটা তো আগে বাঁচাতে হবে। দাদা তো এখন বলছে, পরে যদি ওদের কথাই শুনে নেয়। এই পৃথিবীতে আমার কেউ নেই যে যার সাথে দুটো মনের কথা বলবো, যাকে আমার কষ্টের কথাগুলো জানাবো। হে বিধাতা, কেন তুমি আমার মাকে এত তাড়াতাড়ি আমার কাছ থেকে কেড়ে নিলে? আর যদি মা কিংবা বাবা বেঁচে থাকতেন, আমার অত কষ্ট করতে হতো না। আমার দাদারও যে হাত পা বাঁধা, তার স্ত্রীর কথা অমান্য করতে পারছে না। এখন আবার তার শাশুড়িও এসেছে। আমি কোথায় যাবো বিধাতা? তুমি আমাকে একটা রাস্তা বলে দাও। কে রে তুই বাছা? এই ঘন জঙ্গলে বসে বসে কি কথা বলছিস একা একা? তোর কিসের এত কষ্ট, আমায় বল তো দেখিনি। ও মা, কে তুমি বুড়ি ঠাকুমা? কে তুমি? আমি তো তোমায় চিনি না। ভয় পাস না বাছা, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি এই বনের বুড়ি কালো ঠাকুমা। তুই যখন আমাকে ঠাকুমা বলেই ডেকেছিস, তোকে আমি সাহায্য করব। তুমি আমায় কি সাহায্য করবে ঠাকুমা? আমার যে সমস্যা অনেক গুরুতর। তারা যে আমায় ঘরে থাকতে দিচ্ছে না, আমাকে বিয়ে দিয়ে দেবে নাকি, তাই আমাকে তারা জোর করছিল। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওই বাড়িতে আমি আর ফিরবো না ঠাকুমা, আর ফিরবো না। না হলে ওরা আমাকে মেরেই ফেলবে। জানি না দাদা মনে হয় কোথাও চলে গেছে। আমার বাবা মায়ের করা বাড়িটা ওরা দখল করেছে ঠাকুমা। আমি দিব্যি দেখতে পাচ্ছি, ওদের মনে তোর প্রতি কু রয়েছে, তোকে বাড়ি থেকে তাড়াতে চায় ওরা। হ্যাঁ ঠাকুমা, তুমি একদম ঠিক কথা বলেছ। এখন আমি কি করব বলো? আমার যে কিচ্ছুটি করার নেই। আমাকে একটু আশ্রয় দেবে তুমি? আমার সাথে রাখার মতো অবস্থা যদি হতো, তাহলে তোকে আমি রাখতাম, কিন্তু এখন যে সম্ভব নয়। তোর বাড়িতেই তোর অধিকার চাইতে যাব আমরা। চল আমার সাথে তুই। মা, দেখো, এই পুচকিটা একটা কালো কুচকুচে বুড়িকে কোথা থেকে ধরে নিয়ে এলো। এই বুড়ি তুই কি করবি রে আমাদেরকে? এই কালো বুড়ি। মা, একটু ঘরে যাও তো, ঘরে গিয়ে কালো পাতিলটা নিয়ে এসো, ওর মুখে একটু ঘষে দিই। মানুষকে ছোট করতে করতে তোদের মনটা একদম ছোট্ট হয়ে গেছে। তোরা এই বাচ্চা মেয়েটার সাথে এত অত্যাচার কি করে করতে পারলি? তোরা মানুষকে যখন এতই ছোট করিস, তাহলে তোরাও ছোট হয়ে যা। ওরে বাবা রে বাবা, এই কালো বুড়ি আমাদেরকে কি করেছে? বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও। মানুষকে ছোট করার ফল তোরা পেয়ে গেছিস, তাই না? আজ থেকে তোদের কথাও কেউ শুনবে না। তোরা এরকম তোদের মনের মতোই ছোট হয়ে থাকবি সারা জীবন। যা এখান থেকে ভাগ।
না হলে কোনো পাখি তোদেরকে বোকা ভেবে খেয়ে ফেলবে। তোদের অঙ্গ প্রত্যঙ্গ টেনে ছিঁচড়ে একাকার করে ফেলবে। পালা পালা এখান থেকে। আমাদেরকে দয়া করে বাঁচাও, আমরা কি করব? আমরা ভুল করেছি, বাঁচাও। বুড়ি বাঁচাও, আমাদেরকে বাঁচাও।